ফেলে আসা সেই সময়টা ৯০-এর দশক। স্মার্টফোন, ইন্টারনেট বা ফেসবুক তখনও জন্ম নেয়নি। কিন্তু তবু প্রতিটি সকাল যেন ছিল এক টুকরো রোদে ভরা আনন্দ, প্রতিটি বিকেল ছিল শিশু কিশোরের চিৎকারে মুখরিত। আজকের প্রজন্ম হয়তো কল্পনাও করতে পারবে না কত সহজে আনন্দ খুঁজে নিত সেই প্রজন্মের শিশুরা। হারিয়ে যাওয়া শৈশব, প্রাণের সেই স্মৃতি সবকিছুই উঠে এসেছে সাদিয়া সিদ্দিকা রিপোর্টে। কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব। এই গানটির মতোই বলতে হয়, কোথায় হারিয়ে গেল সেই শৈশব। যে শৈশবের সোনালী বিকেলগুলো মনে করলেই চোখে মুখে ভেসে উঠে ফেলে আসা সেই এক টুকরো শৈশব, যেখানে প্রতিটি দিন ছিল এক একটি রঙিন পাতা, প্রতিটি মুহূর্ত এক একটি গল্প। বুকে লালন করা বিস্তৃত মাঠ, যেখানে হয়তো আর কখনোই ফেরা হবে না সেই উল্লাসিত খেলার মাঠে, ফেরা হবে না বন্ধুর জানালার কাছে, বলা হবে না বের হয়ে দুপুরে খেলায় ডাকার কথা। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। শহরের উঠোনে কিংবা গ্রামের মাঠে তখন ছিল খেলার উৎসব। গোল্লাছুট, বৌচি, ডাঙ্গুলি, কানামাছি, সাতচারা, এসব খেলাই ছিল দিনের প্রিয় অংশ। দুপুরের গরমে মাটির গন্ধ মেখে খেলা শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফেরাটাই ছিল তখনকার পরম তৃপ্তি। গ্রামের শিশুরা বিকেলে নদীর পাড়ে সাঁতার কাটত, গাছে উঠে পাকা আম পেড়ে খেত। শহরে আবার বাড়ির ছাদে ঘুড়ি উড়ানো, পাড়ার বন্ধুরা মিলে ক্রিকেট ম্যাচ কিংবা হৈ হৈ রবে পুরো পাড়া জমিয়ে বেড়ানো। মনে হতো যেন আকাশের সঙ্গে প্রতিযোগিতা, আর মাঠের সঙ্গে বন্ধুদের সঙ্গে জীবনটাই ছিল সবকিছু। তখনকার বিনোদনও ছিল সরল অথচ অসীম আনন্দময়। শুক্রবারের সিনেমা, সন্ধ্যার নাটক কিংবা রবি ঠাকুরের গান, সবই ছিল পারিবারিক মিলন মেলা। পাড়ার একঘরে টিভি ছিল সে সময়কার একমাত্র বিনোদনের খোরাক। এইসব দিনরাত্রি বহুব্রীহি, কোথাও কেউ নেই, এগুলো শুধু নাটক ছিল না, এসব ছিল মানুষের জীবনের একটা অংশ। টম এন্ড জেরি, হাকলবেরি ফিন, আলিফ লায়লা, মিনা কার্টুন, সবই ছিল 90s কিডদের জীবনের এক অনন্য অংশ, যা আজ হারিয়ে গেছে জীবনের কোনো এক ব্যস্ততায়। 90 দশকটা ছিল সঙ্গীত জগতের এক সোনালী দিন। সেই সময়ে রাজত্ব করেছেন আজম খান, আয়ুব বাচ্চু, জেমস, তপন চৌধুরীরা। আজকের মতো ইউটিউব না থাকলেও তখন যুগটা ছিল রেডিও বা ক্যাসেট প্লেয়ারের। ক্যাসেটের ফিতায় বেজে উঠত হরেক রকম গান, হয়তোবা আবেগের বাস্তব কোনো সংমিশ্রণ। সেই প্রজন্মটাই বোধ হয় শেষ। পিঙ্ক ফ্লয়েডের সেই লিরিক্সগুলোই যেন সত্যি হয়ে উঠল। দ্য গ্রাস ওয়াজ গ্রিনার, দ্য লাইট ওয়াজ ব্রাইটার, উইথ ফ্রেন্ডস সারাউন্ডেড। তখনকার স্কুল জীবন সাদামাটা হলেও ছিল বেশ স্মৃতিময়। হাতে কাঠের পেন্সিল কাটার, বইয়ের পাতায় স্টিকার, লাঞ্চ বক্সে মায়ের বানানো হরেক পদে সুস্বাদু খাবার, কখনো বা বন্ধুর লাঞ্চ বক্সে নিজের মনে করে ভাগ বসানো। স্কুল ছুটি হলেই দৌড়ে বাড়ির পথে ফেরা কিংবা খেলার মাঠই হতো নিত্যদিনের রুটিন। স্কুল শেষে ফেরার পথে আইসক্রিমওয়ালার ঘণ্টা শুনলেই মন নিচে উঠত। 1 টাকায় 5টা টফি বা রঙিন বেলচা আইসক্রিম, সেই ছিল তখনকার শৈশবের বিলাসিতা। 90-এর দশকের শৈশব আজ শুধুই স্মৃতি, তবে সেই সময়ের সরলতা, মাটির গন্ধ, খেলার উল্লাস, আকাশের খোলা রঙিন বাতাস আর এক টুকরো চাঁদের আলোয় বসে স্বপ্ন দেখা, এসব আজও 90 দশক পেরিয়ে আসা সেই শৈশবের হৃদয়ে অমর হয়ে আছে। সেই সোনালী বিকেলগুলো হয়তো আর ফিরবে না, কিন্তু স্মৃতির খোরাক হয়ে আজও হয়তো তাদের চোখে ঝলমল করে ওঠে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।